আসসালামু আলাইকুম। দেশবাসী কেমন আছেন? জি, ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি দুঃখের কথা নিয়ে সামনে হাজির হইলাম। আমাদের গাজীপুর চৌরাস্তা একটি সাংবাদিক আমার ভাই আমাদের দুঃখ কষ্ট নিয়ে আজকে আপনাদের সামনে আইলাম। তারে কবিয়া হত্যা করা হয়েছে। এটার যে আসামিগুলো ধরা খাইছে সেই আসামিগুলা আপনার তারা এমন ভাব করে যে ভাবে মনে হয় যে তারা কিচ্ছুই বুঝে না, কিচ্ছুই করে না, কিচ্ছু জানে না, এরকম ভাব তাকে ভিতরে কোনো ভয় কাজ করে না। কেন রে ভাই? তোমরাও মানুষ, আমরাও তো মানুষ। সাংবাদিক বাংলাদেশে যদি মনে করে যে এই বাংলাদেশের দুর্নীতি কমিয়ে দিব সম্ভব, বললাম বাংলার মানুষকে তোমরা মারার মতন অধিকার তোমাকে কেড়া দিছে। বাংলাদেশ সরকারও অচল হয়ে যাবে যদি সাংবাদিকের সাথে যদি বেদবি করো, এই ধরনের কার্যকলাপ করো, হ্যাঁ, অচল হয়ে যাবো গা। আমি দৃষ্টি আকর্ষণ করছি ভাষম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব, তদন্ত ওসি ভালো কইরা তদন্ত কইরা এটার চার্জশিটটা খুব দ্রুত দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আশিক নজরুল ভাই আইনমন্ত্রী, তারে অনুরোধ করছি খুব দ্রুত আমাদের সাংবাদিক যে মারা গেছে তার বিচার যাতে সেই ব্যক্তি যাতে বিচারটা পায় সেইভাবে, হ্যাঁ, খুব সুন্দর কইরা আইনের বিরুদ্ধে ওই যেই লোকগুলা মারছে সেই লোকগুলো যাতে ফাঁসি হয়। আর ওটা বিষয় হলো তত্ত্ব মন্ত্রণার উপদেষ্টা ভাইয়ের বলছি আপনি খুব দ্রুত সাংবাদিক নিয়ে কাজ করেন। সাংবাদিকের বিষয় আপনি জানেন, আপনি এই বিষয়টা খুব দ্রুত দেখে এটা শেষ করবেন। কারণ আজকাল এই ধরনের সাংবাদিকেরা একটা নিউজ করতে বহুত কষ্ট হয়, বহুত কষ্ট। এই দুনিয়ার ভিতরে আপনার যেভাবে দুর্নীতি আরম্ভ হয়েছে, সাংবাদিকরা যদি এগুলো কাছে না আনে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হইব, ধরতে পারবেন না। আর সাংবাদিকরা যখন আপনার টিভিতে প্রচার করে তখনই আপনারা শুনতে পান অমুকে অমুকে দুর্নীতি করছে এত কোটি অত লক্ষ টাকা। তাহলে সেই সাংবাদিকও যদি আপনারা নিরাপত্তা দিতে না পারেন তাহলে আপনারা কিসের তথ্য মন্ত্রণার দায়িত্বে আছেন? তথ্য উপদেষ্টায় বলেছেন। সরকারকে বলছি ডক্টর ইউনূস সাহেব আপনি খুব দ্রুত এটার ব্যবস্থা নেন। কারণ আল্লাহ সাংবাদিকেরা বাংলাদেশ যে কোনো মুহূর্তেই অচল করে দিতে পারবো। কোনো নিউজ চলবো না, টেলিভিশনে কোনো প্রচার হবে না, কোনো প্রচার হবে না টেলিভিশনে যদি আপনারা এটা দ্রুত বিচার না করেন। আর যে আসামিগুলো এই ধরনের কার্যকলাপ করছে তারা তো মনে হয় যে তারা কিচ্ছু জানে না, এমন হাসাহাসি করে, হ্যান্ডকাপ লাগাইছে ধরছে, তারপর তার ভিতরে কোনো, হ্যাঁ, চিন্তা নাই, ভাবনা নাই, কোনো কিছু নাই। ঠিক আছে, তাগো পিছে কাটায়, তাগো পিছে যে কোনো ব্যক্তি আছে ঘাট, এগুলা তদন্ত কইরা, হ্যাঁ, বিচারা বার করতে হইব। আসসালামু আলাইকুম।